তো বন্ধুরা, আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমি মিশলি মাছের একটা চটচটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন তো বন্ধুরা, এই চটচটিটা বানানোর জন্য এখানে আমি কি নিয়েছি দেখুন। টমেটো কেটে নিয়েছি, আলু কুচু করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচু করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। মাছগুলো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার এক সাইড মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি আর এক সাইড মাছ ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামে নিচ্ছি। তো বন্ধুরা, এই চটচটিটার মধ্যে আমি রসুন ব্যবহার করছি, তার জন্য থেতো করা রসুনটা ফোড়নে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রসুনটা লালচি করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কুচু করে নেওয়া পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। কেটে রাখা আলু দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম। আর অন্য কিছু মশলা আমি ব্যবহার করছি না। আমার সব কিছু ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আমার ঝোলটা ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এই রেসিপিটা খেতে অসাধারণ হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটা বানানো ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটা দাবাবার ভুলবেন না। আমার মাছের চটচটি হয়ে গেছে, এখন আমি চটচটিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, মুখে লেগে থাকা অসাধারণ মাছের চটচটির ফাইনাল লুক। আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে।